আমার পিতা হলো সংসারের সার, আমার পিতা হলো সংসারের সার, আমার মা হলো সারের খুঁটি। পিতা মাতা না থাকিলে তার জীবন মাটি, পিতা মাতা না থাকিলে তার জীবন মাটি। আমার পিতা হলো সংসারের সার, পিতা হলো সংসারের সার, পিতা হলো সংসারের সার, মা হলো ছাদের খুঁটি। পিতা মাতা না থাকিলে তার জীবন মাটি, পিতা মাতা না থাকিলে তার জীবন মাটি। এই সংসারে যে যাই বলি না কেন, পিতা মাতা যতদিন আছে যে সন্তানের, এই পৃথিবীতে সব কিছু তার আছে। আর পিতা মাতা যখন হারিয়ে যায়, এই জগৎ সংসার থেকে তার মাথার উপর থেকে ছাদে চলে যায়, আর মা হারিয়ে গেলে ছাদের খুঁটি চলে যায়। আজকে এখানে এসেছি আমরা, আমি আমার কথা বলি, আমার বাবা চলে গেছে, আমার মা আছে। যখন সাধু সঙ্গে যেতাম, বাবাকে বলে যেতাম যে বাবা আমি সাধু সঙ্গে যাচ্ছি, মাকে বলে যাই এখনো যে মা গো আমি সাধু সঙ্গে যাচ্ছি। বললো যাও ভালোভাবে যেয়ে আসো। এখান থেকে সাধু সঙ্গ করে রাত একটা দুটো যাই বাজুক না কেন, যখনই যে একটা ডাকে দিয়েছি তখনই সঙ্গে সঙ্গে ডাক শুনেছে। বাবা বলতো কি বাবা এসেছো ভালো হয়েছে, তুমি না আসলে আমি ঘুমাতে পারছি না। দেখুন তো এই যে দেবদেবী, এই যে ভগবান, আজকে পিতার মতো দেবতা, পিতা স্বর্গপিতা ধর্ম পিতা হি পরমন তপু পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমার বাবারই ভিতরে সকল দেবতা বসবাস করি। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী, নির্দেশা সর্বপাপহরা। কোন সন্তান যদি তার মায়ের নির্দেশ মেনে চলে, এই জীবনে তার সকল বাধা বিপত্তি দূরীভূত হয়ে যাবে। তাই তো এই মা না আরো মা আছে, এই মা নিয়ে যাবে সেই মায়ের কাছে। অর্থাৎ জাগতিক জগতের মাকে যদি আমরা ভালোবাসি, পিতাকে যদি ভালোবাসি, ওই পিতা মাতার ভালোবাসায় আমার জগতে জননী জগনী পিতা ধরার মুখে আসতে বাধ্য। জয় হরি বল। দেখেছেন তো বড় বৃক্ষের ফল, বিশাল বিশাল প্রকাণ্ড গাছ হয়, কিন্তু ফলটা কিন্তু খুবই ছোট। আচ্ছা বট গাছের তলে কখনো বটের চারা হয় দেখেছেন? বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় দেখা যায় না। এ ছাদের উপরে ও গাছের উপরে বিভিন্ন জায়গায় বটের চারা জন্মায়। কেন জন্মায়? অর্থাৎ পাখিতে ওই ফলগুলো খায়। পাখিতে যখন ফলগুলো আহার করে পেটের ভিতরে গিয়ে ওই পাখিতে ওই ফলগুলো যখন সিদ্ধ হয়ে ও যখনই যেখানে বিষ্ঠা করে মানে পায়খানা করে, সেখানে সে গাছ। গুরুদেবের এই মন্ত্র শুদ্ধ মুখে যখন শিষ্যের কর্ণকুহারে প্রবেশ করিয়ে দেয়, তখন এই কর্ণকুহার দিয়ে তার ভিতরে প্রবেশ করে ওখান থেকে কিন্তু কাজ গজাতে শুরু করে। আমি যত ভুল পথে অবলম্বন করি না কেন, আমার গুরু যদি গরু না হয়, আমার গুরু যদি গরু না হয়, মানে বুঝতে পেরেছেন তো, গুরু যদি বাকশুদ্ধি না হয়, আমার গুরু যদি চৈতন্য শক্তি জাগ্রত না হয়, আমার গুরু যদি সৎ না হয়, আমার গুরু যদি লোভী না হয়, তাহলে শিষ্যের উন্নতি ঘটবে, তাতে কিন্তু